অনেকে মনে করেন শির্ক শুধু পাথর বা মূর্তিকে সিজদা করার নাম, কিন্তু বাস্তবে শির্কের বহু লুকানো রূপ আছে যা মানুষের ঈমানকে নীরবে দুর্বল করে দেয়। নিয়তে শির্ক। যখন কোনো বান্দা নামাজ, রোজা বা সদাকা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের প্রশংসা পাওয়ার জন্য করে, তখন তা শিরকে খাফি অর্থাৎ গোপন শির্ক বলে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসের আশঙ্কা করি তা হল শিরকে আসগার। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, শিরকে আসগার কি? তিনি বললেন, লোক দেখানো, রিয়া। ভরসায় শির্ক। যখন মানুষ মনে করে আমার কাজ অমুক ছাড়া হবে না, অথবা অমুক ব্যক্তির কারণে আমার রুজি চলে, তখন এটাও শির্কের সূক্ষ্ম রূপ। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। ভয়ে শির্ক। মানুষ যখন আল্লাহ ছাড়া আর কাউকে এমনভাবে ভয় পায় যেমন ভয় শুধুমাত্র আল্লাহর প্রতি হওয়া উচিত, তা সে সরকারি কর্মকর্তা হোক, জাদুকর হোক বা সমাজের ভয় হোক, এটাও অন্তরের শির্ক। ঈমানের দাবি হল বন্দা শুধু আল্লাহকেই ভয় করবে। ভালোবাসায় শির্ক। যখন কোনো সম্পর্ক, ব্যক্তি বা দুনিয়ার কোনো জিনিস আল্লাহর চেয়েও প্রিয় হয়ে যায়, এমনকি তা আল্লাহর আদেশের বিরুদ্ধে হলেও মানুষ সেটি ছাড়তে পারে না, এটিও শির্কের রূপ। আল্লাহ বলেন, কিছু মানুষ আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ বানায় এবং তাদের প্রতি এমন ভালোবাসা পোষণ করে যেমন ভালোবাসা কেবল আল্লাহর প্রতি হওয়া উচিত। জবান বা কথার শির্ক। যখন মানুষ বলে, অমুক না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম, অথবা অমুকের কারণে সব হয়েছে, তখন সে যেন আল্লাহর ক্ষমতা অন্যের সাথে ভাগ করে দিচ্ছে। সঠিক বাক্য হল, আল্লাহ অমুকের মাধ্যমে আমার সাহায্য করেছেন। শির্ক শুধু মাজার বা প্রতিমা পূজা নয়, বরং অন্তর, জবান এবং নিয়তের ভিতরে লুকানো সেই ভুল বিশ্বাস, সেই ভুল ভরসা, ভুল ভালোবাসা ও ভুল ভয়ও শির্ক, যখন তা আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি নিবদ্ধ হয়। এটাই সেই শির্ক যা অনেকেই বোঝে না, কিন্তু এটাই ঈমানের ভিত্তি কাঁপিয়ে দেয়। তাহলে কি আমরা আমাদের প্রতিটি দোয়া, আশা এবং ভয় শুধু আল্লাহর সাথে যুক্ত করছি? যদি না করি, তবে কোথাও না কোথাও শিরকে খাফির ঝুঁকি রয়েই যায়।